ফেসবুকে তারকারা বেশিরভাগ সময় সরব থাকেন, প্রকাশ করেন তাদের কাজের খবর সহ নানা ঘটনা। কখনো কখনো ফেসবুক পোস্ট, কখনো মন্তব্য, সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। এক নজরে দেখিয়ে দিচ্ছি ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা। ঈদ উল ফিতরে মুক্তি পাচ্ছে শাকিব খানের বরবাদ। এরই মধ্যে ছবিটির মোশন পোস্টার, টিজার, গান সহ একাধিক অভিনয় শিল্পীর লুক প্রকাশিত হয়েছে। ছবির পরিচালক মেহেদী হাসান জানিয়েছেন, বড় আয়োজনে ছবিটির শুটিং হয়েছে। এদিকে ঈদে বরবাদ ছাড়া মুক্তি পেতে যাচ্ছে আরও বেশ কয়েকটি চলচ্চিত্র। কেউ কেউ ভাবছেন শাকিবের ছবির সঙ্গে অন্যদের ছবির একটা প্রতিযোগিতা হবে, আবার কারো মতে শাকিবের ছবি অন্য ছবির চেয়ে এগিয়ে থাকবে। প্রতিযোগিতা হবে বরবাদ ছাড়া বাকি সব ছবির। বরবাদ ছবিতে শাকিবের নায়িকা হচ্ছেন প্রিয়তমার চলচ্চিত্রের জুটি ইদিকা পাল। এদিকে সোমবার দুপুরে শাকিব খান তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্থির চিত্র পোস্ট করেছেন, যেটার ক্যাপশনে লেখা রয়েছে, আমি প্রতিযোগিতা করি না, আমি রাজত্ব করি। একসময় জনপ্রিয় চলচ্চিত্র অভিনয় শিল্পী অরুণা বিশ্বাস এখন বেশিরভাগ সময় কানাডাতে থাকেন। তিনি দেশটির নাগরিকত্ব নিয়েছেন। এই অভিনয় শিল্পী আজ দুপুরে তার ফেসবুকে স্থির চিত্রটি পোস্ট করে লিখেছেন, অনেকেই আমার মৃত্যু কামনা করছে, এখনো করে, কিন্তু শকুনের দোয়া কি কবুল হয় জানি না। মৃত্যুকে ভয় নেই, আমি সাহসী, যা সত্য সেটাই বলি, সেটাই বলবো। 2023 সালে 3টি চলচ্চিত্র মুক্তি পায় চিত্রনায়ক সিয়াম আহমেদের। এসব ছবির মধ্যে ছিল অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, অন্তর্জাল, মুজিব, একটি জাতির রূপকার। গেল বছরে মুক্তি পাওয়া অমিতাভ রেজার রিক্সা গার্ল এ অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। এবছর ঈদ উল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে জঙ্গলি। এরই মধ্যে ছবিটির গান, টিজার, একাধিক পোস্টার প্রকাশিত হয়েছে। এম রহিম পরিচালিত এই ছবিতে সিয়ামকে দ্বৈত চরিত্রে দেখা যাবে, এমনটাই আভাস পাওয়া গেছে। ছবিতে তার বিপরীতে দুই নায়িকা শবনম বুবলী ও দিঘি অভিনয় করছেন। টিজার প্রকাশের দিন সিয়ামের সঙ্গে একজন শিশু শিল্পীকেও দেখা গেছে। তাকে ফেসবুক পোস্টের মাধ্যমে পরিচয় দিলেন সিয়াম। ফেসবুকে জঙ্গলির একটি ফটোকার্ড ব্যবহার করে ক্যাপশনে লিখেছেন, তুমিও আমাকে তাড়িয়ে দেবে না তো জঙ্গলি? পরিচয় করিয়ে দিচ্ছি নৈরিতিকাকে, জঙ্গলিতে যাকে পাখি চরিত্রে দেখা যাবে। জঙ্গলি আসছে ঈদ উল ফিতরে আপনার কাছের সিনেমা হলে। একসময়ের মঞ্চ ও টেলিভিশন নাটকের ব্যস্ত অভিনয়শিল্পী তনিমা হামিদ এখন পুরোদস্তুর শিক্ষকতা করছেন। দেশের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তনিমা মাঝে মধ্যে অভিনয় করেন, যদি সময় পান, সুযোগ পান। সোমবার তিনি স্থির চিত্রটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, যখন গল্প করতে করতে আপনি 3 তলায় উঠে গিয়ে সিঁড়ি দিয়ে 5 তলায় উঠে যাবেন এবং হাঁপাতে হাঁপাতে পুরো ঘটনা উপলব্ধি করবেন, তখন কেমনটা লাগে। নতুন দুটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন নীরব। এর মধ্যে গোলাপ নামের ছবিটিতে তার বিপরীতে নায়িকা হয়েছেন পরিমণি। এই চিত্রনায়ক তার ফেসবুকে স্থির চিত্রটি পোস্ট করে লিখেছেন, ক্যাপশন থাকুক আর না থাকুক, শুধু ছবি থাকলে প্রবলেম কোথায় ভাই?